নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি জিই, বিজি 11 এবং 21-এর লাস্ট মিনিট সাজেশান, যেটা আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। তো আপনাদের অনুরোধে আজ অন্যান্য পেপার আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন, দেখেছেন। আমি সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিয়েছি। তো আজকের আমি যে প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরব, এগুলো অবশ্যই করে লিখে নিন, কারণ আপনাদের পরীক্ষা আসন্ন এবং অন্যান্য পেপারগুলো যেমন আপনারা ভালো রেজাল্ট করছেন, এই পেপারগুলোতে এরকমই ভালো রেজাল্ট করবেন। এবং অতি অল্প প্রশ্ন দিয়েছি, যেগুলো একেবারে না করলে নয়, সেই প্রশ্ন কটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো এবছরে কিন্তু অন্যান্য বছরের তুলনায় পরীক্ষার যে সিস্টেমটা চলছে অনেক পার্থক্য আছে। তো এই জন্য আমি বলছি, প্রচণ্ড কড়া গার্ড। পরীক্ষার হলে কোনো রকমভাবে আপনারা যে একটু দেখে লেখার মতো কোনো বিন্দুমাত্র সুযোগ নেই, এবং যদি ধরতে পারছে তাদেরকে আধ ঘন্টা অপেক্ষা করাচ্ছে কিংবা আড়ে করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকছে। তো সেই জন্য আপনারা অবশ্যই করে ভালো করে পড়াশোনা করুন। আর যে সাজেশান কটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, একান্ত যদি সময় না পান, এই সাজেশান এবং নোটস কটা ভালো করে পড়ুন। এতেই দেখবেন আপনাদের সমস্ত যে পেপারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কারণ আমি ইতিপূর্বে এই যে বাংলাটা, যে জেনারেল বাংলা বা পাসের বাংলা, যে সকল স্টুডেন্ট ধরুন হিস্ট্রি, সোশ্যোলজি, এডুকেশান, পল সায়েন্স, ইকোনমিক কিংবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্ট নিয়েছেন, আপনাদের পাশে এই সাবজেক্টটা আছে, মানে যে যেটা পছন্দ করেছিলেন, এই সাবজেক্টটা হচ্ছে পাশের পেপার ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের। তো এই পাশের পেপারটার যে প্রশ্ন কটা আপনারা কিছুদিন ধরে মেসেজ করছিলেন যে দেওয়ার জন্য, তো এই পেপারটাই আমি এখনই আপনাদের কাছে তুলে ধরেছি, সেটা দেখতে পাচ্ছেন। তো আমি এই কারণে তাড়াতাড়ি আপনাদের এই প্রশ্ন কটা আপনি, যেহেতু আপনারা ইউনিভার্সিটির একেবারে ফার্স্ট পরীক্ষা দেবেন, তো এই জন্য আপনাদের কাছে একটু ভাইটাল। আর প্রশ্নর প্যাটার্ন তো নিশ্চয়ই আপনারা জানেন। আপনাদের 10 নাম্বারের প্রশ্ন করতে হবে দুটো, 20 নাম্বার। আর 5 নাম্বারের প্রশ্ন করতে হবে 4টে, 20 নাম্বার। এখানে হচ্ছে আপনাদের 40, আর 2 নাম্বারের করতে হবে 5টা, 10 নাম্বার। কিন্তু যেখানে আপনাদের 10 নাম্বারের দুটো করতে হবে, সেখানে দেয়া থাকবে 4টে। যেখানে 5 নাম্বারের 4টে করতে হবে, সেখানে দেয়া থাকবে 8টা। আর 2 নাম্বারের যে কটা করতে হবে 5টা, সেখানে দেওয়া থাকবে 10টা। কিংবা এখন বিভিন্ন রকম স্ট্রাকচার ঘুরিয়ে নানান রকম প্যাটার্নে করছে, যাতে যারা বইটা যদি আপনারা ভালো করে পড়া থাকে, তো সমস্ত সাবজেক্ট কিন্তু কভার করা খুব কষ্টকর ব্যাপার। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে প্রশ্ন কোনোভাবে কোনো মতেই ছাড়বেন না, কারণ আপনাদের অ্যাসাইনমেন্টে বেশ ভালো একটা নাম্বার উঠে আছে। এখানে আপনারা মোটামুটি 50-এর মধ্যে 10-15-এর ওপরে যদি তুলতে পারেন, তাহলে আপনারা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, মানে ভালো মার্কস একটা পাবেন। ঠিক আছে, পাস অনায়াসে হয়ে যাবে, সেটা নিয়ে ভাবার কিছু নেই, কিন্তু ভালো মার্কস পাওয়াটাই সবথেকে কঠিন ব্যাপার। সেটাই যাতে আপনাদের হয়, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমি এই আপনার ফার্স্ট পেপারের যে লাস্ট প্রশ্ন, সেটা এখন তুলে ধরলাম। এরপরে আমি যেটা ই বিজি যে 21, এই সাবজেক্টটা যে লাস্ট মিনিট সাজেশান হয়,
সেটাই এবার আমি তুলে ধরছি। আপনারা এগুলো একটু ভালো করে দেখুন। এই পেপারটা অবশ্যই করে একটু ভালো করে খাটবেন। হ্যাঁ, এই সাবজেক্টটা টোটালটাই আছে বাংলা সাহিত্যের উপরে। বাংলা সাহিত্যের উপরে যে তৎকালীন অর্থাৎ অতীতের যে সমস্ত যে বাংলা সাহিত্যর যে বিকাশ ঘটেছিল, সেই বাংলা সাহিত্যের উপরে এই পেপারগুলো। এবং বাংলা সাহিত্যের ইতিহাসের খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, এবং এগুলো যদি একটু মন দিয়ে পড়েন দেখবেন একবার কিংবা দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। আর এইগুলো ধরুন আমি কথা বলছি, যদি আপনার বিদ্যাসাগরের ওপরে কোনো প্রশ্ন আছে, যেইভাবেই ঘুরে আসুক না কেন, বিদ্যাসাগর সম্পর্কে আপনাদের কম বেশি জানা আছে, কিংবা ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কে কম বেশি জানা আছে, ফলে সেইভাবে আপনারা ওগুলো লেখার চেষ্টা করবেন, যাতে আপনাদের সমস্যা আশা করি হবে না। তো আমি এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা আলোচনা করছি, কারণ প্রশ্ন এবছরে যারা পরীক্ষা দিচ্ছে, তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের যে সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলো আপনাদের একটু ওয়াকিবহল করে দেওয়ার জন্য, যেহেতু প্রথম পরীক্ষায় বসবেন এবং অনেকটাই কঠিন একটা বিষয়, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা নতুন অভিজ্ঞতা আপনারা অর্জন করতে চলেছেন। তো এই জন্য আমার বলা যে অবশ্যই করে আপনারা একটু ভালো করে খাটুন। এই একটু ভালো করে খাটলে দেখবেন এখানে ভালো একটা মার্কস এসে যাবে। তবে বাংলা সাহিত্যের ইতিহাস আপনারা ইতিপূর্বে উচ্চ মাধ্যমিকে পড়েছিলেন, মাধ্যমিকেও পড়েছিলেন। সেই বাংলা সাহিত্যের ইতিহাসে বিষয়টা কিছু অল্প হলেও কিছু জানা আছে। এখানে কিন্তু সেটা একটু বৃহৎ বা বেশি করে আপনাদেরকে পড়তে হবে। তো এখানে স্টার মারা দেখছেন দীনবন্ধু মিত্রর যে নাটক প্রতিভা, কিংবা স্বামী বিবেকানন্দের অবদান, এইগুলো খুব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দীনবন্ধুটা অবশ্যই ভালো করে করবে। যেমন গিরিশচন্দ্র ঘোষ, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আমি আপনাদের কাছে আমি বলছি, মানে যেগুলো তুলে ধরেছি, এইগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। খুব বেশি প্রশ্ন দিইনি, অল্প সীমিত প্রশ্ন দিয়েছি, এবং এই প্রশ্ন কটা যদি আপনারা দেখবেন পরীক্ষা হলে অসুবিধা হবে না। যাই হোক, আগামী দিনে যদি আপনার অন্যান্য পেপারগুলো যদি না পেয়ে থাকেন, অবশ্যই করে আপনারা আমাদেরকে বলবেন, আমি সেই পেপারগুলো নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এছাড়াও আগামী দিনে কোনো অসুবিধা হলে অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সেই সঙ্গে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অন্যান্য পেপারের লাস্ট মিনিট সাজেশান থেকে শুরু করে আপডেট সমস্ত কিছু সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়, এবং যাতে আগামী দিনে আপনার সমস্ত রকম হেল্প আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন, এইটুকু কামনা করে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা এই প্রশ্ন কটা আবার বলছি ভালো করে ঘেঁটে নিন, এবং যদি কোনো পেপারের আপনার যদি লাগে, অবশ্যই করে আপনি এই ভিডিও শেষে মেসেজ করে দিন বা ইনবক্স করুন। সেই প্রশ্নগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের কোনো সমস্যার মধ্যে না পড়তে পারেন, এবং আপনারা অনায়াসে ভালো রেজাল্ট করে পাস করতে পারেন। সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের এই আশা আকাঙ্ক্ষা। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।